হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আশা করি সকলে বেশি ভালো আছেন। আর আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে। আর আজকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর উদ্দেশ্যে। আর দেখতে দেখতে হয়ে গেল সকাল। এবার হলো আমাদের বাস থেকে নামার পালা। আমরা বাস থেকে নেমে এখন আমরা যাবো আমাদের বোটের দিকে। ঘুম কেমন হয়েছে? দূর বেটা, তুই ঘুমের কথাটা অন্তত কইস। শুভ সকাল বাংলাদেশ। আমরা এখন চলে আসছি টাঙ্গুয়ার হাওর। তো এই হচ্ছে আমাদের পিছে হাওরের ভিউ। আমার সাথে আছে তানভীর আর হচ্ছে ইমরান। তোমার এই অবস্থা কে ভাইয়া? আমরা এরকমই, আমাদের এখানে নর্মাল স্টাইলে না, আমরা আপনাদের মতো না যে কোনো জায়গায় গেলে আশাপ নিয়ে থাকি। আমরা নর্মাল আরেকটা গামছা দিব তোমারে, আরেকটা গামছা দিই তোমারে। গামছা ছাড়া তো চলবো না, আমরা হলাম বাঙালি। বাঙালি ঐতিহ্য হচ্ছে গামছা। গামছা অবশ্যই একেবারে প্যান্ডা খুলে। আর বাস থেকে নামার পর আমরা কিছুক্ষণ আনন্দ ফুর্তি করার পর আমরা চলে যাই আমাদের বোর্ডের উদ্দেশ্যে। আর আমাদের এই ফুল ব্লগের ভিতরে বিনোদন হিসেবে থাকে হচ্ছে সিয়াম। কিরে নৌকা দিয়ে এখনো লরে? লঞ্চের কি অবস্থা ভাইয়া? খালি লরে। ওই ডুবতে যায়। আর আজকে রাত্রে এই যে বড় লেগে ঘুমাইতে পারে না। এই যে বোর্ডে ওঠার কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের সামনে আমাদের সকালের নাস্তা। আর সকাল নাস্তাটা খাওয়ার পর জিজ্ঞেস করতেছিল যে আসলে সকালের নাস্তাটা আমাদের কীরকম ছিল। এরপর আমরা খাবার দাবার শেষ করে আমরা নদীর কিছু সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম। নদীর কিছু দৃশ্য উপভোগ করার পর যেহেতু আমাদের রাত্রির ঘুমটা তো ভালো হয়নি, তার জন্য আমরা ট্রলারে অনেক সময় ঘুমিয়ে নিলাম। এরপর ঘুম শেষ করে আমরা চলে গেলাম যেখানে গোসল করতে যাই। আর ওইখানে হইতেছে যে কোনো ট্রলার ওইখানে যায় না, কারণ ওখানে শুধু নৌকা দিয়ে আপনাকে যেতে হবে। আর যেখানে মানুষ গোসল করতে যায় ওইখানে যেতে হইতে পারে আপনার 10 থেকে 15 টাকা লাগতে পারে। এরপর আমরা ওখানে নামার পর আমরা অনেকক্ষণ গোসল করে অনেক মজা করার পর আমরা ছবি তোলার পর আমরা আবার রওনা হয়ে যাই। কারণ এখান থেকে আপনার আবার 15 টাকা লাগতে পারে আপনাদের ওই বোটটাতে যেতে। ওই বোটটাতে যাওয়ার পর আমরা আবার রওনা হয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে। আসলে পাহাড়ে যাওয়ার সময় আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যাওয়ার পর আমাদের দূর থেকে দেখে মিলল পাহাড়ের, আর দেখে খুবই ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পর পাহাড় দেখতেছিলাম। অবশ্যই আমরা পৌঁছে গেলাম পাহাড়ে। আর পাহাড়ে আসার পর সবাই ছবি তুললাম, ভিডিও করলাম। আর আসলে হচ্ছে পাহাড়ের দৃশ্যগুলো খুবই সুন্দর। আর এই যে পাহাড়টা দেখতে পারতেছেন, এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার। এই কারণে দেখা গেছে যে বর্ডার ক্রস যারা এখানে আসে তারা অনেক নিষেধাজ্ঞা করে। এটাও দেখা গেছে অনেকে যায় ছবি তুলে ভিডিও করে আর কি চলে আসে। আপনারা আসলে এখানে যদি আসেন অবশ্যই পাহাড়টা সেফটিতে যাবেন। আর আজকে ব্লগটা আমাদের ছিল এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখছেন সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর যারা এই ইউটিউব চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রেন্ড, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম।